আল্লাহর কাছে কোন কাজ বা আমলগুলো বেশি পছন্দনীয়, যার কারণে আল্লাহ স্বয়ং মুস্কি হাসেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাসিটা তার শান অনুযায়ী কেমন সেটা আল্লাহ ভালো জানেন। তবে হাদিসে বিভিন্ন বর্ণনা থেকে আছে যেটি হয়, বিশেষ করে শীতের সময় যখন কনকনে ঠান্ডা শীত উপেক্ষা করে কেউ যখন উঠে নামাজে দাঁড়িয়ে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে লেখা আছে যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এই আমলটা দেখে হেসে দেন। এবং আরেক হাদিসে আছে, যার আমল দেখে আল্লাহ রাব্বুল আলামিন হাসেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই জান্নাত দেন এবং জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করেন। এই জন্য শীতের দিনে ফজরের নামাজ, তাহাজ্জুদের নামাজের গুরুত্ব অন্য সময়ের চাইতে অনেক বেশি। আমি একজন যুবক, আমরা অনেক সময় মজার ছলে বা বিয়ের উদ্দেশ্যে না, বিশেষ উদ্দেশ্য ছাড়া ফেসবুক বা মেসেঞ্জারে 3 বার কবুল বলি। তাতে কি আল্লাহর দরবারে বিয়ে কবুল হয়ে যাবে? এতে কি কোনো গুনাহ আছে? পোলাপান বান্দরামি করার জিনিস খুঁজে পাও না? অনেক পোলাপান এগুলো করে। এমনকি এই যে নাটক সিনেমাতে অনেক সময় অভিনয়ের অংশ হিসাবে এগুলো করে না অভিনেতারা? এদের মধ্যে কেউ যদি মুসলমান হয়, কারণ যদি আল্লাহর প্রতি বিশ্বাস না থাকে তার কথা ভিন্ন হয়, বেঈমান নিয়ে আমাদের আলাপ নাই। যে মুসলমান, যে আল্লাহর প্রতি ঈমান আছে, তার জানতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন। 3টা বিষয় সিরিয়াসলি করলে যা হবে, দুষ্টমি রসিকতা অভিনয় মজা করে করলে তা হয়ে যাবে কাহিনী বড় খতরনাক, বড় জটিল। অতএব আপনি দোস্ত দুষ্টামি করে কোনো ক্লাসমেট মেয়েকে বললেন অন্য 2-3 দোস্তের সামনে যে আমি ওরে বিয়ে করলাম, হ্যাঁ, এবং সেও অ্যাডাল্ট আপনিও অ্যাডাল্ট, দুজন সাক্ষীও আছে। আর বিশেষ করে নাটকে যেটা হয় যে অভিভাবক অনেক সময় থাকে, যদি সত্যিকারের অভিভাবক থাকে, ওখানে তো সব বকওয়াস অভিভাবক। মেয়েদের তো বিয়ে অনেক আমাদের মধ্যে মেয়েদের বিয়ে অভিভাবক ছাড়া হয় না, কিন্তু হানাফি মাযহাব অনুযায়ী অভিভাবককে জরুরি না, যদি অ্যাডাল্ট হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে হানাফি মাযহাবের আলোকে এই বিয়ে হয়ে যাবে। 2জন সাক্ষীর সামনে শুধু বলছেন প্রস্তাব, সে বলছে কবুল, দুষ্টামি করে বলছেন, বাস কাহিনী খতম হয়ে গেছে। কথা বুঝেন নাই? খুব জটিল একটা বিষয়। ঠিক তালাকের বিষয়টাও এরকম। আপনি বলবেন যে হুজুর আমি তো আসলে তালাকের উদ্দেশ্যে বলি না, আমি তো ভয় দেখানোর জন্য বলছিলাম, কাম হয়ে যাবে, এরপর আর এসব বলে লাভ হবে না। অতএব এগুলো সাবধানে করতে হবে। আল্লাহ আমাদেরকে এই সমস্ত বিষয়, হেয়ালিপনা, দুষ্টমি, এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সব জায়গায় ফাজলামি না।